এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা ছেলের হাফিজ বানাইছেন, যাদের ছেলের আলিম বানাইছেন, আপনি খোঁজ খবর লইয়া দেখবা জিন্দগির মধ্যে আপনার ছেলে জীবনে খানিগুলা খাইতে কমি আছে নি বলে না। আল্লাহর বান্দেগান হয়তো যদি কমিয়ে থাকে একটু কম হইতে পারে, কিন্তু আল্লাহর জাতর কত দয়া এবং মায়া, আল্লাহ খানির মধ্যে কমিও করে না, সব কিছু করে। তবে আমরা সারা খেয়াল করতাম মসজিদের ইমাম সাহেব, যে মসজিদের ইমাম সাহেব সর্দার তার লাগি ব্যবহারটুকু হর জায়গায় সুন্দর হইত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমাম সাহেব আসলা মসজিদে কুবার ইমাম। এই মসজিদ এখনো পর্যন্ত মদিনা গেলে দেখতে পাইবা। মদিনার দুইটা মসজিদ আছে, একটা হইল মসজিদে কুবা আর একটা হইল যুলকিবলাতাইন। আরো আছে, আর আমি দুইটার কথা কইয়া। যুলকিবলাতাইন কইন আগে কিবলা আসো মসজিদুল আকসা বাই, বাদে কিবলা ঘুরছে কাবা বাই। ও দুইও মসজিদের মেহরাবর চিহ্ন রইছে, একটা তো মেহরাব রইছে আর হিগুর মেহরাবর চিহ্ন আবার রইছে। যুলকিবলাতাইন মসজিদও গিয়ে নামাজ পড়ুন, আর মসজিদে কুবার মসজিদও গিয়ে নামাজ, 2 রাকাত নামাজ পড়িলে কুমরা হাজার সওয়াব আল্লাহ দান করেন। ও মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দিতেন নামাজ পড়াইতা। কয়েকদিন পরে মসজিদর মহল্লা হলে মহল্লার মানুষ সকলে কইলা, ও ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দিখেনে আপনি নামাজ পড়ায়। ইমাম সাহেব কইলা আমার ভালো লাগে পড়ায়, বলে আর পড়াই না জানি, বলে তে এতরাজ যেহেতু তোমার তান রাই গেছে, তোমার তান এতরাজ খড্ডায় আমি আর মসজিদও রইয়ার না, আমি মসজিদ ছাড়িয়া যাইয়ার গিয়া। হইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার মানুষ গেছেন রাসূলুল্লাহর কাছে গিয়া, কোন ইয়া রাসূলুল্লাহ আপনার মেসাবে ও কারণে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া। আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে নিলা, নিয়া কইলা, ও ইমাম সাহেব তুমি খালি নামাজ কুল ওয়াল্লাহ সূরা দিখেনে নামাজ পড়াও। বলে ইয়া রাসূলুল্লাহ সূরার মধ্যে আল্লাহর সিফত তারিফ বেশ, এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা বেশ, যার কারণে এই সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি, পছন্দ করি। বলে ও ইমাম সাহেব এই সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো, সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি মসজিদের কুবার ইমাম সাহেবের লাগি নবীজি কত ভালো ব্যবহার করছে, কত ভালো ব্যবহার করছে। মসজিদের খেদমত করেন বায়ান জীবনে দোয়া পাইবা। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কাবা ঘরের বহু বছর খাদিম ছিলাম, আরব দেশে মক্কা নগরে সুপরিচিত ছিল। এর লাগি মসজিদের খাদিম বনার চেষ্টা করো। খাদিম হইতে একবারে লিখিত হরিত খালি খেদমত নাই, মসজিদ মাঝে মধ্যে যাও, মসজিদ গিয়া দেখো, কাজ কাম করো। মসজিদ বাড়ি থাকি নি একটা গাছ লাগাও বাইরে, আপনার সুপারির সেরা আছে, বালা গরর সেরা আছে, বলে 2টা সেরা আমি মসজিদ নিয়ে দিলাই দাম। ও 2টা মসজিদ দিবা, গাছেন গুলা বড় হইব, বিক্রি হইব, মসজিদের টাকা লাগবো, আর মানুষের ইয়াদ করবো, গাছর দরবার আতাইব হইব, ও যেন গাছি গুরু আর অত বছর হয়েছি, অমুক বন্দা তেন গাছেন রুইয়া তেন মারা গেছন, মানুষে খালি ইয়াদ করবা, খালি দোয়া করবা। এর লাগে বাড়ির মধ্যে দিলে আমরা গাছপালা খেয়াল করি লাগাই, মহল্লার সারাই খেয়াল করলে কিছু মসজিদও গাছপালা লাগাই দাম বারমো। এই মসজিদ কিছু টিলার কিছু মাটি কাটো হইব, হইব না, মোটামুটি একটা কাটিবা, বেশ সবাইবা হানি উড়াই দিব, কিছু উষাবালা সিঁড়ি খাইয়া উঠিবা, তে গাছপালা বাদে লাগাইবার সময় আইব। এক সময় ইতাত কিছু ফুসকুরনির ভালো ইতাত হিসাবে আগর গাছ ওই আগর গাছ হয়নি আপনার দুইটা, ও আগর গাছ লাগাব। কমিটির মানুষে কিছু কিনে আনিয়া লাগাই, আর বাড়ি থাকি আপনি মসজিদর লাগি দিলি মায়া হিসাবে আপনি বাইরে নিয়ে লাগাই। বলে আমি 2টা মসজিদ গাছ লাগাইতাম, গেলে দেখবা আমার সুনাশা মাদ্রাসার মধ্যে উঠিয়া বা তোর ডাইন সাইডে কয়েকটা আগর গাছ লাগাই। আমি লাগাইছি, লাগানোর কয়েক বছর হয়েছে, ও সাইজ গেছি, বুঝাইছি খুব ফুকে খাইতে। এটা একটা স্মৃতি নানি বাবা, গাছে আল্লাহর জিকির করে, যার কারণে আগর গাছ লাগাকা বালা সুপারির সেরা 2-1টা লাগাই, একটা নারিকেল গাছ লাগাকা মসজিদর ফুসকুরির ভাড়া 2 সাইডে 2 কোণাত ওটা গাছ আনতে ফসল ধরব, খবর তাকি তাকি সওয়াব পাইবাই, আর মসজিদর ইনকাম হইব, সওয়াবর একটা রাস্তা খুলি আমরা যাইতাম বারমো। এর লাগে এই বছর মেঘ ভরার পরে সারায় মিলিয়া আল্লাহকে আস্তে আমরা কি করতাম, কিছু মসজিদর গাছপালা লাগাইবার চেষ্টা করতাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি মসজিদের গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম,
দয়া করিয়া সারা মসজিদের প্রতি খেয়াল করেন, মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের লাগি দিলি মায়া রাখয়, আর নমাজ খানাইনটা পড়ার বাবা চেষ্টা করেন। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। জীবন যদি সুন্দর বানাইতে চান তাহলে আপনার সুন্দর করিয়া জীবনে নমাজ খানাইন পড়ন, জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব। এর লাগে আল্লাহ আপনার প্রত্যেকের তৌফিক দেখ, সবে হোক আল্লাহুম্মা আমিন। মসজিদের বাড়ির মধ্যে একটা মেহমান নওয়াজি করা আরম্ভ হইল। যে মেহমানদারির সেই দিন খালি লাউ খালি পাক করা হইল। আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নাসলা ইউসুফ সাহেব শুনছর, এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেলা, তাই নটিয়া কইলা আমি লাউরে কখনো পছন্দ করি না। ইউসুফ সাহেব তরবারি রেডি করছর, বলে যে লাউরে আমার নবী বড় মায়া করতা, পছন্দ করতা খাইতা, তুই ও লাউরে পছন্দ করস না কইছ তোর মুখ দিয়া। তুই আমার মনে হয় নবীর দুশ্মন রে, তুই আমার নবীর দুশ্মন, তোরে আমি জমিন রাখতাম, সাইয়ার না বিদায় করে লাইতাম। তার বাড়ি দেখিয়া সেই ব্যক্তি ডরাইছে, প্রশ্ন করলো, বলে খেনে আমারে হত্যা করতায়, বলে তুই নবীর নবী যেটা পছন্দ করছেন এটা তুই মানুষ না খেনে, এর লাগে তুই নবীরে নিশ্চয় দিল দি ভালো ভাস না। তাহলে ভালো হইলে অনে লাউটা আমার নবী যে তুই ভালো পাইছ না, আমিও ভালো ভাই, আমি তরে ও কারণে কইয়ারে জমিন তাকি বিদায় দিলাইতাম। বাদে হে বুঝছে, বুঝিয়া কইল আল্লাহ মাফ দিতে, আপনারাও মাফ দিন। নবী পছন্দ করেন যেটা, আমি এটাও পছন্দ করে লিছি, আমি তো বহুত বড় বেয়াদবি করছি, বহুত বড় বেয়াদবি করছি। ও মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন ব্যক্তি আসলাম, যে নুরুল আনওয়ার কিতাবের মুসন্নিফ মোল্লা জীবনে একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে বড় বড় লাউ দেখছেন, কিন্তু তাই লাউ বলিয়াছিলেন না। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বিক্রেতারে জিজ্ঞাসা করলাম, বা খোসান এগুলা কি, এই জিনিসটা কি? বলে এটা হইল গিয়া আত্মীর ডিম। বেটা কইছে আত্মীর ডিম, তাই আত্মীর ডিম মনে করিয়া বাড়িতে লইয়া আই গেছুন। আসার পরে ঘরের বিবিরে কইলা, গ বিবি আজকে বাজার থেকে আচানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে সেটা হলো আত্মীর ডিম। আমার জীবনে প্রথম আত্মীর ডিম আজকে দেখলাম, সুন্দর করে পাক করো। ঘরের বিবি কইলা, বলে না এটা তো আত্মীর ডিম না, এটা হইল গিয়া লাউ। বলে না আত্মীর ডিম? বলে জি না, এটা লাউ। এইভাবে বারবার কয়েকবার মাত্র গুরানির পরে ঘরের বিবিয়ে কইলে, আপনার খে কইছে মানে এটা আত্মীর ডিম। বলে যে ব্যক্তি এটা বিক্রি করছে সে কইছে। বলে না না, এটা মিশা মাতিছে। বলে না, আমি তো জানি মুসলমানে মিশা মাতে না, মুসলমানে মিশা মাতে না। তুমি কো মিশা মাতিছে? মুসলমানে তো মিশা মাতে না। এর লাগে মুসলমানে মিশা মাতে না তার আকীদা, যার কারণে বিশেষ করে আত্মীর ডিম কইছে, তাই মনে করছেন সেটা আত্মীর ডিম, কিন্তু এটা আত্মীর ডিম না, লাউ। এটা আমার নবী বড় পছন্দ করতা, এর লাগে লাউ খাও খাকুয়া। লাউ খাওয়া একটাই লগিয়া বলে সুন্নত, এর লাগে লাউ খাকুয়া। লাউ খাইলে পেটর বেমার কমে। আর লাউ গাছর পাতা এমন এক পাতা নিয়ামত, যে গাছর পাতাটার মধ্যে কোনোদিন মাছি বসে না। মাছি বসেনি কঞ্চাই? জি না। ও মনে কয়েকদিন আগে কিতাবও দেখলাম যে মাছির এক ডানাত বিষ আর এক ডানাত শিফা, ঔষধ। কোনদিন সবজির বাটির যদি মাছি পড়ি যায়, আখটা পড়ি গেছে, খুব বালা ডাইল বানাইছেন, গুস্তু বানাইছেন, বালা আখটা পড়ি গেল মাছি। এগু মাছি পড়লে সাইয়া দেখবা এক সাইড মারিয়া পড়ছে, পুরা সুজা নাই, ডাইন সাইড হোক বাম সাইড হোক খেপ সাইড হইয়া পড়ছে দেখবা। পড়ার পরে তারে মাছলাই লগিয়া আবার তারে পুরা ডুবাই লাইতা। এক ডাকনাত বিষ, বিশালা ডাকনা সে ডুবাইয়া আগে রাখে। খাইতা বিষ হইব, মানে এমন বিষ খাইলে লগে লগে মরি যাইবা তা নাই, বড় বড় বেমার দিয়া যাইব গিয়া। আর এক ডাকনার মধ্যে শিফা, লগে লগে তুমি তান বাকি ডাকনাও ডুবাই লাইও, যাত্রা মারি ডুবাইয়া মাছি তুলিয়া ফালাই দিও, আর কোনো অসুবিধা নাই, খাইতে পারবা। আমরা মাছি পড়লে আর খাইমুনি। মা বোন যদি মাছি পড়া দেখুন আর খইবানি খাওয়ার কথা? জি না, সারা ইটা মারি ফালাইবা। তবে খাওয়া যাই যাচ্ছে, খাওয়া যাই যাচ্ছে। মাছি দেখুন জানি দিনও দেখা যায়, রাত দেখা যায় না। রাত মাছি দেখলাম কোনোদিন? কোনো হোটেলও দেখলাম না। রাত মাছি চলে না, দিনের বেলা চলে। আল্লাহর বন্দেগান, মাছি দিনের বেলা চলবো, রাত কিন্তু ঘরের মধ্যে দেখবা লুকাইয়া থাকবো, হই থাকে। মাছি কোনোদিন মাটির মধ্যে রয় না, কোনো গাতর মধ্যে রয় না। মাছি থাকে উপর দিকে। এর লাগে গড় ছাইয়া দেখবা, কোনো জিনিস যদি জুলাইল থাকে, শিকা থাকে, কোনো রশি একসা থাকে, সারা মাছিয়ে দেখবা বেরিয়া রাত বই রইছ। খেয়াল করছেন নিবা? এর লাগি মাছি মেম্বার সবাইছে। এর লাগি মাছি যেটা
এগুর শিফাও আছে, আবার শিফাও মানে বিষও আছে, শিফাও আছে বিষও আছে। মাহতারাম হাজির নে কেরাম, এর লাগি বিশেষ করিয়া লাউ যেটা এটা খাওয়াইল সুন্নত। আমি খতার প্রসঙ্গে আল্লাহ যেন মিসা মাথা যেটা মাসলা হইল গিয়া যে জায়গার মধ্যে আল্লাহ আস্তে মসজিদের জায়গা দিলাইমু, যতটুক জায়গা দিলাইছি খতা দিলাইছি ওয়াদা আল্লাহর ঘরর লাগিয়া এই এরিয়ার ভিতরে যতখান জায়গা থাকবো মহল্লাবাসীর কর্তব্য হইল সেই জায়গাটারে হেফাজত করিয়া রাখতা। মসজিদের এরিয়ার ভিতরে আর গরু ছাগল খেউনিয়া ঢুকাইতাম না। মসজিদের এরিয়ার ভিতরে যতটুক জায়গা আছে এই জায়গাত গরু ছাগল রাখার জায়গা নাই। এই এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে উচিত মূল্য দেখি নিয়া নিতা বলে না মসজিদের ফুসকুরুনির ভারো বড় বালা গাছ হয়ে গেছে দেখার ইনো তো গরু আসইন না নেই কি দুধর গাড়ি খাওয়াই দিন, মূল্য দেওয়া লাগবো আপনি মসজিদের হক। এর লাগে মসজিদের পুষ্করণী যেটা থাকবো সেটা কিন্তু আম তৌরে মহল্লার মানুষে ব্যবহার করতাম না। মসজিদের মধ্যে যেটা আছে আল্লাহর বান্দেগান, মসজিদের মধ্যে বিশেষ করিয়া যেটা আছে আপনার পুষ্করণী, এটার মধ্যে জুতা টানা ডুবা নিবালা, এটার মধ্যে বেশিরভাগ অজু ফড়া হয়। এর লাগে পানিটা খুব বেশি পবিত্র থাকে, যার কারণে মসজিদের ভিতরে এরিয়ার ভিতরে পুষ্করণী যেটা আম তৌরে গোসলখানা ওর জিনিস দইতা না। মসজিদের মধ্যে যেন পায়খানা গরজাখান আছে ইকানো আম তৌরে না, যার যারি বাড়ি ইকানো বাইরা কোনো মুসাফির মেহমান হঠাৎ জরুরত পড়ছে আখতে একবার, এটা একমাত্র মসজিদের ইমাম সাহেব খাদিমেরার জন্য মুয়াজ্জিনের জন্য, যার কারণে মসজিদে আম তৌরে আমরা ব্যবহার করার যাইতাম না। মসজিদের ভিতরে বিশেষ করে এরিয়ার ভিতরে মসজিদের দেখো কিছু মাল সামান আছে যেগুলো একদিন ভাঙ্গিব বাইর হইব, যে জায়গা শ্রদ্ধা দিছন যে ঘরের মধ্যে নমাজ পড়ছেন আইনে মিন মসজিদের মাল আপনি যেসা জায়গার মধ্যে নে লাগানি যাইজ নাই। আইনে মসজিদের মাল মসজিদও লাগতো আর এক মসজিদও লাগতো, কিন্তু আইনে মসজিদের মাল আপনার আমার কোনো দিন নিজের ঘরে লাগাইতে পারতাম না। মসজিদের এরিয়াত লাগাইতে আর এক মসজিদও দিতা, যার কারণে মেইন যে জায়গা শ্রদ্ধা দেওয়া মেইন গড়ের আইনে মসজিদের মাল। মসজিদের বারিন্দাই কেন হইল মসজিদের হুকমর বাড়া, বারান্দাই কেন মসজিদর খাস মসজিদর বাড়া হুকমর, কিন্তু সে কইসুন জেলা হাত সহ ওলা ঢুকি গেছে, খনিগু সহ ঢুকি গেছে, ওই হিসাবে মসজিদর বারিন্দাই কেন সহ হিসাবে ঢুকি গেছে। তবে মসজিদর সেন জরুরতান মাত কথা মাতিতে ফার বা বিতরে না, এর লাগে মসজিদর হুকুমর বাড়া ওই লগে সেন বারিন্দা। আল্লাহর বান্দেগানের লাগি দেওয়াইন যে মসজিদ আছে, যে যে জায়গার মধ্যে যে যে গ্রামের মধ্যে মসজিদ আছে, মসজিদটা বানানোর পরে একটা মহল্লা দাঁড়ি থাকে না কমিটি আছে, যে মসজিদের মধ্যে কমিটি আছেন কমিটি সবার লগে পরামর্শ করিয়া মসজিদ কিভাবে উন্নত করা যায়, মসজিদে কিভাবে সুন্দর করা যায় ফয়সালা করিয়া চালাইয়া আমরা যাইয়া। কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে দুঃখ লাগে, ফিতনা দেখা যায়। আমরা বেশিরভাগ মসজিদ নিয়ে অনেক সময় ফিতনা নিলাই, দুঃখ লাগে আল্লাহর ঘর এই ঘর নিয়ে ফিতনা যাইতাম না, কোনোদিন আমরা মসজিদের ক্ষতি করার যাইতাম না, কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইতাম না। যে মসজিদের ক্ষতি করব এই ধ্বংসর হতে যাইবা বরবাদ হইবা। মসজিদের মেম্বর যেটার উপরে উঠিয়া খুতবা দেন ইমাম সাহেব মেম্বর আছে না, ফাক্কা দি বানাইছেন, এখন তো লাকড়ি দি সুন্দর করে বানাইন। এখন মনে করো লোক কয় মেম্বরটা ভাঙ্গি গেছে, এটা কি করতা হয়তো মেম্বরটা ভাঙ্গার পরে জ্বালানির যাইও না, না জ্বালানি খান বালা বেহতর যে কোনো এক জায়গার মধ্যে হেফাজতে রাখি দেখা কোনো কবরিস্তানের মধ্যে এটার মধ্যে যেন খুতবা দেওয়া হয় সুন্নত, যার কারণে এই মেম্বরটা কোনোদিন আউরি জ্বালানির যাইও না। করার আর এখান বনি গেছে স্টিলর, লাকড়ির এখান রয়েছে, করার ওখান অন্য হামসায়াত কোনো হামসায়াত যদি তখন না দিলাক কোয়া নতুব এক সাইডে রাখক কা করার নিয়ে নিজের ঘরে ব্যবহারও যাইবা না, খেয়ে আপনার আমার এটা জ্বালানি যাইতাম না নিষিদ্ধ। যার জন্য আল্লাহর বন্দেগান হয়তো আর কোনো লাইন নাই, করার দিয়ে আপনি বাঙ্গিয়া কোনো এক জায়গার মধ্যে দফন করিয়া আপনি রাখিলা কাম ক্ষতি যদি কোন লইলা এখান দিকে আর লড় করা দিলা আর আমার 100 টাকা বা 1000 টাকা জ্বালাই দিব না, ক্ষতি করবেন লাগি। করার মসজিদ যেখানে নেওয়া হয় এটা মহল্লাদারি থাকলে মহল্লার হক, যার কারণে করার ডে সম্মান করতে এখানে মসজিদটা নিয়ে এমন ফালকি এমন গাড়ি না, এখানে খেয়ে উঠিয়া কোনোদিন আমরা মাপ দিছিলাম
জি না এখানে খেয়ে উঠে টেস্ট করে না সারা তাত বইয়া কইবা মাশাআল্লাহ চেয়ার এখানে ঠিক আছে রে বই না আমিও আমার কথা কই আর এর বাদে আমরা এমনি দেখুন জানি গদ্দি বাইলে একতিল বই যদি গাড়ি খানে উঠি দিব দেখি বই ই বড় সুন্দর চকির দেখি একবার তো লম্বা হয় একদিন খেয়ে কইছিলেন করার ওখানে দেখি একটা মাফ দিয়ে আমি মরিয়ালে যাগই জি না মসজিদের করার বনিয়া আইলো ও জালালনগর ব্রাহ্ম শাসনে খামসাত করার বনিয়া হওয়ার পরে একগুড়ে এখন লম্বা একগুড়ে এখন বাটি ইলা মা তাই না একজনে উঠিয়া কইলা না উঠো যাও না একজনের ফুতিরও না লম্বা দেখা যায় না রে বা ধোয়াই আল্লাহ টান মারি দিব যে মানুষে কইলে টান মারি দিব কত ডর নান ভিতরে কোনো উঠিলেও তো সিরিয়ালও পড়ে যাবা বুঝি ওখানে ঠান ইতা ভুল ইতা হইল ভুল আমরা ডরাই করারও যেন আপনার লম্বই একবার টানা হয়ে গেলে সিরিয়ালও আমাই যাবা ইতা ভুল এটা কোনো কিতাবাদিত নাই এটা একটা মনের ডর মানুষের বুঝাইছেন এটা একটা মানুষের মনের ডর কোনো দিন করারের মধ্যে উঠিলে যেন সিরিয়ালও ঢুকবা এটা বেহুদা মত আল্লাহর বান্দাগান তারপরে আমি 2 নম্বরে আয়াতে করিমা তিলাওয়াত করলাম মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ জানান মুশরিক যারা তারা কখনো আল্লাহর ঘরের হেফাজত করতে পারত না মুশরিক কাহাদের রেখা হয় মুশরিক এই ব্যক্তি রেখা হয় যে শিরকি গুনার মধ্যে লিপ্ত ও আজকে যেন আমি কইছিলাম যেন কিছু আগে মানুষ মরিয়ালে কতদিন নিরামিষ খাওয়া তা শিরকি গুনাহ বুঝাইছেন এটা কিটা শিরকি গুনাহ আল্লাহকে ওয়াস্তে এটা আমাদের জন্য নাই মানুষ মরসন পড়াশোনা করো দোয়া করো সদকা বেশি করি করো অতদিন নিরামিষ খাওয়া লাগবো অতদিন ঠান্ডা খাওয়া লাগবো এটা অন্যান্য ধর্মের তাদের শাস্ত্রে আছে তারা এগুলা পালন করে আমাদের জন্য বিলকুল এগুলা নিষিদ্ধ দয়া করিয়া আল্লাহ ওয়াস্তে এগুলা আমরা মানিয়া নিতাম না শিরকি গুনাহ আরো আছে আমরার দেশে একগুলো বর্তমানে বেমার আই গেছে গিয়া ভূমিকম্প দিলে এখন খানিয়তা খাইতাম না ফালাই দিতাম বুঝাইছেন এটা বেমার আমরার দেশও আরেক বেমার নয়া আইছে আমরার দেশ ওইটা কিছু মহিলা হলে মুসলা বানাই গেলাই দি কিলা জানেননি স্বামী মারা যাওয়ার পরে হাতর খাড়ু নাকর ফুল খানর দুলা তা খুলই নানি ওটা কুলিয়া নিতে সময় বুঝি নেখান ফান্দান লইয়া মাথাত করে লইয়া যাইতা নাউজুবিল্লাহ যে কোন এক জায়গাত কইছেন একজনে আমি জায়গার খবর পাইলাম শুনিয়া অবাক হইলাম হায় রে হায় ইটা তো অন্য ধর্মে যেটা পালন করে আমরা ওটা আরম্ভ করে দিয়েছি মুসলমান হইয়া হাতর খাড়ু নাকর ফুল ওটা সারা খুলিয়া ফান্দান লইয়া মাথাত দিয়া হাঁটি বুঝিন যাইতা নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ শিরকি গুনাহ দোয়াই আল্লাহর কথা আমরা অন্য জিনিসটা শরীক করিয়া ওটার নাম শিরকি গুনাহ বুঝাইছেন নিমা ওটার নাম শিরকি গুনাহ আল্লাহর বান্দাগান তারপরে দেখো বিশেষ করিয়া আরো কিছু শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত আছি আমরা জিন্দেগির মধ্যে যারা পিকনিক খাবার যান এটাও শিরকি গুনাহ বলে কিলা বলে পিকনিক যেন খাবার যায় একজন দেবীর দিন তারা পালনার্থে যায় আপনি মুসলমানের আওলাদ হইয়া যদি দেবীর দিন পালনার্থে যান এটাও আবার শিরকি গুনাহ আপনি একদিন দিনের বিশেষ করিয়া একজন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরিয়া গেছেন এর লাগি সেটা হইয়া থাকছে গিয়া গুনাহ শিরিক এটা তো আমরা যাইতাম না কোন জায়গা দেখবা গাছের গুড়িত নিয়ে গুয়া পান রাখি দিছন বুঝাইছেন গাছের গুড়িত নিয়ে গুয়া পান রাখছন খিতার হবো বলে নাই তপস্যা করিয়া তপস্যা আমরা লাগে নিষেধ আমরা লাগে চিল্লা আমরা কিতা করতাম তরিকতর চিল্লা আছে তপস্যা আমরা লাগি নাই বলে আমি 40 দিন পর্যন্ত গুয়া পান দিতাম মোমবাতি আগরবাতি জ্বালাইতাম শিরকি গুনাহ এর লাগে আল্লাহর বান্দাগান ইলা যারা করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা ইলা কোন মানুষ পাওয়া গেছে বলে কোন মানুষে উঠিয়া কইছেন বটগাছর জ্বর যদি আনতাম পারি মহা ঔষধ তবে এটা আনতে হইলে রাত্রিবেলা উলঙ্গ হইয়া যাওয়া লাগে এটা আবার শিরকি গুনাহ বুঝাইছেন উলঙ্গ হইয়া বটগাছর জ্বর বুঝিন আনতা বুঝাইছেন এগু আনলে এগু বুঝিন কিতা ফায়দাজনক ওদের উলঙ্গ হওয়া সেটা ইসলামে আমাদের জন্য নিষিদ্ধ করছে দুই হালতে উলঙ্গ জায়েজ আছে নতুবা কোনো অবস্থায় না সূরা ইনফিতারের ব্যাখ্যাত লেখছেন কিরামান কাতিবিন আল্লাহর রাসূল ফরমান পুরুষ এবং নারী তুমি তান উভয় কি করো পর্দা করো তুমি তান কি করো পর্দা করো ইয়া রাসূলুল্লাহ পর্দা কি মানে বুঝলাম না সাহাবায়ে কেরাম বলে জানেন পর্দা করো তুমি তান এইভাবে পর্দাটা করো ইয়া থাকছে সত্রে আওরাত তোমাদের খুলতে না একবারে উলঙ্গ অবস্থায় তুমি দেন গোসল করিও না এটা আল্লাহর রাসূলে কি করছেন বলে মানা করছেন
দুই হালত ব্যতীত এক হালত তুইয়া থাকছে গিয়া ফসরাব পায়খানার হালত সত্রে আওরতটা প্রকাশ হইব, কোনো বাধা নাই। আর দুই নম্বর হইল উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর মুজামিয়তের সময় যদি সত্রে আওরত খোলা হয় কোনো বাধা নাই। এই দুই হালত ব্যতীত হর হালতে পূর্ণভাবে মানুষে তার সত্রে আওরতে ডাকিয়া রাখা তার লাগি ফরজ। যার জন্য আল্লাহর বন্দেগান যারা এইভাবে উলঙ্গ হইয়া কোনো সময় গিয়া বিভিন্ন ধরনের মন্ত্র পড়ন, বিভিন্ন জিনিস গিয়া আনন, ইটাইয়া থাকছে গিয়া শিরকি গুনাহ। এক গুরু আসন কবরের হাড্ডিয়া নিয়া তবিব গড্ডা, এক গুরু আসন কবরের গিয়া খাফন টুকরা নিয়া বার তবিব গড্ডা, নাউজুবিল্লাহ। এটা কুফরি খাম, শিরকি খাম, এরার অবস্থা খুব খারাপ হইব। নবীজি ফরমাইছেন যদি দেখো কোনো মানুষ শিরিক গুনার মধ্যে লিপ্ত, তার পিছনে তুমি তান কখনো ইক্তেদা করিও না। এর পিছনে কিতা করতাম না, ইক্তেদা আমরা না, ইক্তেদা করা আমরা লাগে কি বলে নিষেধ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখেন এই যে মসজিদ যেটা আছে, মসজিদের মধ্যে আমরা ঢুকতে সময় কি হইয়া ঢুকি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক হইয়া ঢুকিন না? না ঢুকলাম, ঢুকার লাগে লাগে মসজিদে গিয়া সুযোগ যদি তাকে খালি তাকে আগর সফ আগর সফ নমাজ পড়াইল গিয়া সওয়াব বেশ। এরপরে 2 নম্বর সফ, এরপরে 3 নম্বর সফ, কিছু সওয়াবের অংশ কমে। যদি পারেন তাহলে মসজিদের মধ্যে গিয়া আপনি নমাজ পড়ক আগর সফ, আর আনামাতি বসার চেষ্টা করক। মসজিদ হেলান দেওয়া থাকছে গিয়া আদবের খিলাফ, আর মসজিদে যদি সেপ পালাই দে নিটয়া থাকছে গিয়া তান লাগি কফর হইল গে তুলা মুসিয়া ভালা দিল তান লাগি কফরা। মসজিদ সব সোজা করক, ইমাম সাহেব কই না সব সোজা করিলাই, ইমাম সাহেব কই চিহ্ন যেটা দেওয়া আছে সব সোজা করতে, যার যারে মুরার মানে মুরা দিয়া সব সোজা করবা, বুড়ি আঙ্গুল দি নাই মুরা দিয়া সারা সমান করি, মুরা সমান করি লাইলে পিছর দিকে ছায়া দেখবা সব পুরা সোজা হয়ে গেছে গিয়া। তারপরে থাকছে গিয়া মসজিদের মধ্যে দেখেন, মসজিদের মধ্যে কেউ যদি জুড়ে মাথে তাহলে সেটাও বেআদবি। বিনা জরুরতে মসজিদের মধ্যে এক সাইড থাকে আর এক সাইডও হাঁটাহাঁটি হয়ে থাকছে কি ফরিস্তা হলে লানত দেয়। এর জন্য আল্লাহর বান্দেগান ফরিস্তা হলে বিশেষ করিয়া লানত দিয়া তখন, যার কারণে মসজিদের মধ্যে গিয়া কোনো জরুরত নাই। আল্লাহ কেওয়াস্তে আমরা কি করতাম না, মসজিদে গিয়া বিনা জরুরতে হাঁটাহাঁটি আপনার আমার করতাম না। আল্লাহ জানাই মুশরিকিন যারা তারা মসজিদের কোনো খেদমত করতো নাই, মসজিদের হেফাজত করতো না, কারণ তারা মসজিদের গুরুত্ব বুঝতো নাই। যারা শিরকি গুনার মধ্যে জমিনের মধ্যে লিপ্ত আছে, মা কানা লিল মুমিনিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, সম্ভব নয়। যারা মুশরিক শিরকি গুনাহ লিপ্ত এরা মসজিদের হেফাজত করতো না। আমাদের দেশে দেখবে এক গুরু আছেন, মাঝে মধ্যে ভাইবে এরা শিরকি গুনাহ কিছু আছে, আর এরা মসজিদের বিলকুল গুরুত্ব দেন না, বিলকুল মসজিদের এরা দ্বারও যাইতে চাই না, মসজিদের বিলকুল দ্বার লই না, মসজিদের হেফাজত কি বুঝতাম বাড়িয়ার না। বাবা আমরার জিন্দগিটা কাটাইলাই আর 365 দিনের মধ্যে আমরা বাইতে জিন্দগি কাটাইলি আর বৎসরকে বৎসর যার, সারা বৎসরের মধ্যে একদিন মসজিদ মাদ্রাসার লাগে আমরা সময় দিয়ার না। আমার নবী কত কষ্ট করিয়া দ্বীনে ইসলাম রে কায়েম করিয়া তুই আগে ছয়, কত কষ্ট করে তুই আগে শোন দ্বীনে ইসলাম রে কায়েম করিয়া তুই আগে শোন। এর লাগে দ্বীনে ইসলাম রে কায়েম করি তুই আগে শোন। যে নবী এই নবীর জন্য আপনার আবার মহব্বত আছেন না? না আছে, নবীর প্রতি মহব্বত আছে। মহব্বত থাকলে আরো মহব্বত দেখাইতাম ওলা, যে আমি দিনে ইসলাম পাইলাম ও নবীর জন্য, ইসলামের জন্য কিছু সময় আমরা দিতাম। মসজিদে ওয়াজ লাগছে দৌড়াই, মসজিদে কাজ লাগছে এক দরকারে যাইতাম, সময় দিতাম। মাদ্রাসা দিন ইসলাম টিকাই তৈলে মাদ্রাসার দরকার, মাদ্রাসাত গিয়া মাঝে মধ্যে সময় দিতাম। আল্লাহরে কইতাম পারবো আল্লাহ বস্ত্র কয়দিন সাথ দিছি, মসজিদও খাম মাদ্রাসা তো খাম, আল্লাহ আমি এক গুলাম আসলাম, মসজিদের খাদিম হিসাবে লিস্টু আমার নাম আছে, ওটার বদৌলতে আল্লাহ দিবা। আমরা তো মসজিদের ধারও লই না, হয়তো শুক্রবারে সপ্তাহে একদিন, নতুবা খেয়েও আছে আস্থা বস্ত্র সব্বরাত্তর রাইতে একদিন। আইয়া মেসাব বালা আসেন আপনি কোন দিন আইলে, আমি তো ও ফয়লা দেখি আর আপনার বুঝেছি, মানে এর অর্থ হইল মেসাব যেন বদলি আর এখন আইয়া আসছেন, খবরও নাই মেসাব বাড়িয়ে কেন আপনার। ও আগে মেসাব আসলে কিন্তু গোসন কিনা কেমন আগে গেলাম, ও হাল্লা তো আমরা আসি বুঝতে
ইলা ভাবা যায় কিছু মানছে মসজিদের মেসাব দেন পরিবর্তন আর একজন আই গেছেন হইতাও হারাই না। এর লাগে এক মহল্লার কিছু আইন আছে, এটা মহল্লায় কিছু আইন রেগুলেশন বানাইয়া তকবা আগে দেখামো লাগবো। আমিও আমার আমসাত কয়টা রেগুলেশন বানাইয়া তুইছি, খামো লাগবো খাতাত লেখিয়া তকবা বুঝতেছেন নি? রেগুলেশন কিছু বানাইয়া তকবা মহল্লা কিছু আইন জারি করতা, ও আমাদের আইন অনুযায়ী মহল্লা চলব। মহল্লার কিছু আইন যেগুলা শরীয়তর লাগে সম্পর্ক আছে, শরীয়তে যেটা কইছে আউরিও না, কিছু আইন আছে 10 জনের মত প্রকাশ করিয়া খায়। এর কারণে বিশেষ করিয়া মহল্লার হামসার মানছে আইন করছেন, আমরা মসজিদের এরিয়াত খেয়রর যদি গরু ঢুকে তাহলে 50 টাকা জরিমানা। আর একদিন গিয়ে ঢুকি গেছে ও ভদ্রলোকর গরু যেন মসজিদে বিলকুল যাই না, বুঝেছেন বেটা 50 টাকা লিয়ে গেটের ভাড়া গিয়া কর, গরুকে দেও 50 টাকা। মানছে এখন ভিতরে তোরা মাত আছে না না ভিতরে কি তাহলে এইতাম গরু দেখবো হেমান বুঝছে না, এর বাদেও 50 টাকা তার উপরে আমি বুঝছি গতিকে হয় মারবে ও জলদি 50 নেওয়ার গরু দেও বুঝছি গতি কি ভাই দারু লই না আমি বুঝবাইছেন, হেমানে বুঝছে না 50-এর বাদেও বুঝবাই তার কি জাত মাত। এর লাগিলাও মানুষ তা কিনে নিয়ে আমরা কোন যাই দা ফাইতাম পারি থালাস করলাইতাম মিলি যাইব। মসজিদের দারু লই না, ইলা কিছু মানুষ আছে মসজিদ কি জিনিস বুঝছই না। হে আল্লাহ মসজিদ খারে হয়, মসজিদে গেলে ফায়দা কতটুক এটা আমরা বুঝছিও না, ইসলামের খামো ফায়দা কতটুক এটা বুঝছি না। রেগুলেশন কিছু বানাইন মহল্লার মুরব্বী যারা আছেন কমিটি সারাই মিলিয়া সিদ্ধান্ত ক্রমে আপনারা একটা মানে স্টাম্প আনিয়া বা 2টা স্টাম্প আনিয়া বলে মহল্লার পক্ষ থাকি আমরা কয়েকটা আমরা আইন জারি করি তুইয়া যাইয়ার পূর্বকালে এগুলা খাজো লাগত। 1 নম্বরে থাকছে গিয়া বলে আমরা মসজিদ আর 5 বছর পর পর কমিটি পরিবর্তন হইব। নিয়ম হয়েছে 5 বছর পরে রিজাইন দিলাইতা আবার সারা হিরিবার এরার বানাইলা খাম বালা চলের বালা, কিন্তু নিয়ম হইল 5 বছর পরে কমিটি পরিবর্তন হয়ে যেত গিয়ে তোর ফসাদ আইলা। 2 নম্বরে আমাদের আইন হইয়া থাকছে গিয়া মহল্লার মধ্যে বলে কোন একটা আইন আমরার নিয়ম এই মসজিদ যতদিন কায়েম থাকবো বৎসর সমাজ কম 2 দিন সবে বরাত আর সবে কদরের রাত আমরা নবীজির মিলাদ শরীফ পড়িম বানিয়ে রাখুন সুবহানাল্লাহ লেখাই লেখিয়া রাখুন এটা খামো লাগবে ইলা আছে আমরা ভাইছি ত্রিপুরাতে এক মসজিদ ওগুলো লেখা থাকাই গিয়া একগুলো এখন না এখন হইতে পারতা নেই বেজা লেইছে নান মাতাইছি এর লাগি বিশেষ করিয়া এগুলো লেখিয়া রাখুন। 3 নম্বরে আইন হরক্কা লেখকা যদি কোনোদিন মেসাবে বাচ্চাদের পড়াইতে সময় হঠাৎ কড়া শাসন হয়ে যায় গিয়া বাচ্চার উপরে খেয়ে মেসাবর কাছে যাইতে পারতে না, কমিটির যাইবাই আমদার মহল্লার মেসাবর লগে গিয়া যদি বেয়াদবি করবাই মেসাবর লাগি বেয়াদবি করলাই মহল্লার দুর্নাম মহল্লার বদনাম হয়। এর কারণে দয়া করি আমদার আইন হইল গিয়া খেও কোনোদিন মেসাবে আখতা শাসন করা করে দিছন মেসাবর কাছে গিয়া দুর্ব্যবহার করতে পারতে নাই, এগুলো তো নিয়ম নাই বুঝেছেন। মেসাবর কাছে কোন হুরুতা বেশি ফলন জানো নি ডরাই বাফে গিয়া কইতা ফুয়াগু দিয়া ফুড়িয়েগু দিয়াও হাড্ডি আমার চামড়া আপনার মাংসইটা আপনার মারিয়া ছাড়াইলেন জানি আমি কোনো দুঃখিত নেই ডরাইবুন না কই আর বাদে আশ্রয় তো যাবে সাপ বুঝে বুঝে লাইন লাইতা কইছি তার লাগি ডরাইতা করি আমার অমুক অমুক হরুতা গুণ এক বুঝে বুঝে এক লাইনে লাইনে আর কিছু না মারলে ফলো হয় না, ফলো হয় না যায় একেবারে না কিছু ডান্ডা না দিলে শয়তানিগো সরে না হরুতা ফলো হয় লাগি মেসাপ তা কি বড় মেসা বলে বাঁশবাড়ির মেসা বাসর সিঙ্গল যেগু সারাতে বড় ডাট না নিগো পঞ্চায়েত ই গল্লারে বা সারাই ডরায় জিন্নাতেও ডরায় গল্লা যত বড় মস্তান নক্কা পুলিশের হয়ে গল্লার ঠান্না ঠান্না হয়ে যায়। আজ তাকে কয়েকদিন আগে 6 বছর আগে সিদ্দিক মন্ত্রীর মনে আসেনি একবার করিমগঞ্জের এক ম্যাজিস্ট্রেট সৈয়দ ম্যাজিস্ট্রেটে একদিন কয়েকদিনের মানে হাজত দিলাইছিল অর্ডার 14 দিন না হতো মনে আর নেই আপনারা। আর একটা কোর্ট করিমগঞ্জের কোর্টের আইন সবাই মানা লাগে ম্যাজিস্ট্রেট যখন আইন তার যেটা আইন সে যেহেতু অর্ডার করছে বলে মহামান্য সিদ্দিক মন্ত্রী মহাশয় অমুক অন্যায়ের কারণে তানরে 7 দিনের লাগি হাজতে দিলাম অর্ডার করার লগে লগে আমরা আর বুড়বক কিছু মানুষ আছেন এরা সিদ্দিক আহমদ জিন্দাবাদ আর ম্যাজিস্ট্রেট সৈয়দ মুর্দাবাদ হওয়া শুরু করছেন আর ফালানি শুরু করছেন কোর্টের ভিতরে বুঝবেন। আর ওই সময় যেমনি অর্ডার হয়েছে এলার্ম জারি হয়েছে আখতা আমি বুঝছি অবস্থা খারাপ আমি গিয়া করিমগঞ্জ দেখছেন নি উকিল যে লাইব্রেরি ঘর যেখানে আছে 2 তলা
আমি গেছি কি হন ইনে হালাফালি দেখে হন কি আমি বই দিছি উকিল হলো পুলিশ যেমনি আইছে বাড়িয়ানি শুরু করছে পুলিশ বলতে সিআরপি অর্ডার করছে এমন বাড়িয়ানি শুরু করলো বাড়িয়াইতে কোর্ট দেখা যায় সাফ হয়ে গেছে এখন খালি ম্যাজিস্ট্রেট আর মরিল আর ফেসকার আর খেও নাই এর আগে ভালোর জ্বালা বুঝা গেছি ফাঁকাউকে সারা ফাটাই দিব বুঝতেছি মনে হয় কোর্ট নি সিড়িয়ানি বাকি বলা হাল আর এত ডান্ডা করছে নালে বাতারে ফিট সালো বড়ি আর লাড়াই পড়ছে বুঝতেছি সাফ ডান্ডা সারাই ডরাই গোল্লা সারাই ডরাই জিন্নাতে গোল্লা ডরাই জিন্নাতে গল্লা ডরাই যে কোনো মস্তানে গল্লা ডরাইন বাচ্চাইনতে গল্লা ডরাইন বাবা খেনে ডরাইন বলেও কারণে বিশেষ করিয়া এটার মধ্যে একটা পাওয়ার আছে যার কারণে মেসাবরেওয়ালা কইতা এইভাবে আইন বানাইয়া রাখক রেজুলেশন করক। 1 নম্বর হইল মসজিদের কমিটি 5 বছর পরে বদলিবা। 2 নম্বরে আতাকছে গিয়া বলে মসজিদ সমাজ হম বছর আমরা সবে বরাত সবে কদর রাত বেশি মানুষ জমায় আমরা পবিত্র ঘর মসজিদ আমরা মিলাদ শরীফ পড়িতাম বাকি ঘরে ঘরে ফলক্ষা কোনো বাধা নাই সব দিন মসজিদের দরকার নাই। গত পরশুদিন আমি বাংলাদেশ ছিলাম একটা প্রোগ্রামে গেছিলাম বাবা যাওয়ার পরে ফার হইলাম গতকালকে শুক্রবার দিন গতকালকে শুক্রবার গেছে নানি শুক্রবারে দেখলাম বাংলাদেশের সব মসজিদ আইনতর ইমাম সাহেব বলে যেই সময় আজান হয়ে গেল গিয়া আজান হওয়ার সাথে সাথে প্রত্যেক মসজিদের মধ্যে প্রত্যেক জুমাত 8 ঘন্টা পর্যন্ত মাইক আওয়াজ করা লাগে প্রায় সারা মসজিদ খালি চালু হইল মাইক আধা ঘন্টা খালি ইমাম সাহেব বলে বয়ান করেন আর সপ্তাহে মানুষে মসজিদ সাহায্য করেন এর লাগে সপ্তাহে ইমাম সাহেব আওয়াজ করেন আর মানুষের সপ্তাহে একটা পয়সা মসজিদ হাদিয়া দেন যার কারণে বাংলাদেশের প্রায় মসজিদ গুলা বড় উন্নত বলে এখানে মানুষের সপ্তাহে মসজিদ পয়সা বাটাইয়া দে ওয়াজ চলে সান্দা যায় মুরুকও যায় সফলও যায় আমি নিজে শুনি আইলাম এর কারণে বিশেষ করে মাহতারাম হাজির কেরাম আমরা ওলা মসজিদ আইতো ওয়াজ হইতো শুক্রবারে মেসাবে আমরা নিয়ম হয়েছে আজানোর পরেও সারা যাইতাম গিয়া কিছু বয়ান শুনতাম নতুবা খুতবার টাইম সুন্নতে মুআক্কাদা পড়া শেষ হয়ে গেছে গিয়া খুতবার আগে 5-7 মিনিট বয়ান করলে একদিন ওজুর মাসলা নিয়া একদিন সফর মধ্যে খাড়া হওয়া কিলা একদিন নামাজ পড়ার তরিকা কিলা তকবীরে উলা হারে হয় কিলা তহরিমা বান্দা এটা আমরা জানার দরকার আছে না না কোন যায় আছে এটা ওয়াজ তো সব সময় সব মাথায় না হওয়ার সময় এটা ইমাম সাহেব বলে কুটিনাটি মাসলা হইয়া দিতা আমরা তো ইলা বেশ ওয়াজ করলে কোনো মেসাব হইবা না যাইয়াম না রব মেসাবে শুক্রবার যেমনে ওয়াজ শুরু করার কিতা লেন্থি শুরু করে দিন আমি যাই আর কি উত্তর মসজিদ জলদি শেষ হয়েছে বুঝতে আমরা অনেক আমরা এটা বালা খাইটা দেখো জরুর ও আমরা এটাত নাই যার কারণে বিশেষ করিয়া ইলা রেজুলেশন বানাক মহল্লাত এটা ফায়দা হইব কিছু আইন করো। 4 নম্বর থাকছে যেমন আরো কিছু বানাক বলে আমরা মসজিদ বছরে মৌসুমি সাদা হইব 2 বার এইভাবে সাদা কর্ম 2টা সাদা করতে গিয়া ওভাবে লেখক সুপারি সাদা একবার কর্ম আর দান সাদা একবার কর্ম যার বাড়ি দান আছে দিবা যার দান নাই তার পরিবর্তে কিছু পয়সাও দিতা এটা হইল মৌসুমি সাদা সবে কিন্তু দিয়া যাইতা সুপারি কালেকশন কিছু করক যা হইল তা এখন কোন মহল্লাত নাই মনে করক সুপারি বন্ধ করিলেন অসুবিধা নাই তবে বছর মৌসুমি একটা সাদা করক আর বলে আমরা বছরে একবার ওয়াজ করব নতুবা 1 বছর মধ্যখানে রাখি একবার আমরা মসজিদের ওয়াজ করাইমু কিছু আমরা নসিহত শুনবো আর মসজিদের ফায়দা হইব এইভাবে বিভিন্ন নিয়ম কানুনগুলা জারি করতাম। এরপরে খরক্কা বলে বাবার ঘরটা কি ছেলে যেই সময় আলোক হয়ে যাইব গিয়া 3 মাস টাইম আমরা ওলা বানাইছি 3 মাস টাইম বাবার কাছ থাকি তাই সেপারেট হওয়ার পরে 3 মাস পরে তাই আলাদা মুটি দিতাম এগুলা থাকে না প্রায় আমছে 3 মাস সময় দিলা 3 মাস পরে তার হোল্ডিং আলগি যাইতো হেমনেও কাটো আলগে না নি বিভিন্ন লাইনি তো মসজিদও আলগি যাইতো হোল্ডিং আর দেরি নাই আর কি তো হইতো না দেরি হইতো না মহল্লার ওইটা থাকতো বলে 3 মাস পরেও যার যারি মুটি আলোক দিলাই। আরেকটা থাকছে গিয়া মহল্লার সারায় মিলিয়া যদি দেখা যায় এক মহল্লাত এক বাড়িত অবৈধ কাজ চলের গুনার কাজ খারাপ কাজ চলের আমরা জানলাম কমিটি যেটা সিদ্ধান্ত নিব সবাই আমরা ইমানদার হিসাবে মুসলমানে হাইসিয়ত এটার লগে থাকতাম আমাদের দেশে কমিটি যদি কয় অবাড়ির মানুষ দোষী এক ব্যাপারে ভাইলাইছি এর আরে এক গড়ি করিয়া রাখলাম মানে আলাদা করিয়া রাখলাম তুমি তেন বর্তমানে সরার দোষী
বিচারটা যত সময় পর্যন্ত হইছে না সমাধানও গেছি না তোমার তানোর অতদিন মুটি আনতাম নাই তোমার তানোর খেয়ে মরলেও যাইতাম নাই তোমার বাড়ির বিয়া তো আমরা যাইতাম নাই আমরা যদি ওলা মহল্লার কমিটি আমরা আইন যদি জারি করি মহল্লার এক গুড়ে হইবা এটা মানি না আমরা যাইতাম এটার নাম মুসলমানই না আমরা বাকি গুড়ে বিয়া হুয়া সারা কুলাইয়া দিলাই আমরা বাকি গুলো কিতা করি বাকি সবটা কুলাইয়া দিলে আর এক গরির পানিশমেন্ট আর রইল নি শরীয়তে যে পানিশমেন্ট যেটা দেওয়া হইতো এটা রইল নি কোন চায় জি না পানিশমেন্ট রইল বেটা ইটা করিয়া লাভ নাই হেসে ইটা ডিলা করলে হামসাত কি তো হইল ডিলা করলে হামসে বাদে আম তৈরি আউরি চলব আমরা গ্রাম এলাকার যদি একটা যদি একটা মেয়ে যদি জায়গা ছেলের সঙ্গে ছেলে যদি মেয়েটা লইয়া যায় গিয়া আমরা আইন হইব গিয়া আমরা মহল্লাতে একবার আইয়া কারণ দোষাইতে লাগবো আমরা জানতে লাগবো তুমি এতে কোর্ট ম্যারেজ করো না কেন অন্য কোনো খানো গেছো গিয়া বিবাহ তোমার হয়ে গেছে গিয়া পুরা কাবিল লেখা হয়ে গেছে তবু আমরা শরীয়তের বিচার অনুযায়ী একবার আমরা জানতে লাগবো তুমি এটা কিভাবে কোন জায়গায় সমাধান করছো ইলা যদি নতুন ভাবে কোনো রেজুলেশন বানান পাস করেন বানায় তাহলে দেখবা দেশের মধ্যে এই ধরনের বেমার কিছু কমিয়ে আইব মহল্লা শরীয়তর বিচার গেলে তুকাইবা আর না তুবেরার উপরে ডান্ডা দুরা দ্বারা পাইব না বলছে আইব আর কোনো কারণে সমাধান করিয়া যদি আইও তাহলে বলে কিলা করলা এটা আমরা জানতে লাগবো এইভাবে কমসে কম 8-10টা নিয়ম কানুন মহল্লাত না থাকলে মহল্লাদারি বিলকুল থাকে না নষ্ট হয়ে যায় এটা নিয়ম কানুন প্রত্যেক মহল্লাত থাকতো আর একটা হইল মানামানির সিফত মানামানির সিফত আগে খুব বেশি আসলো বড়রে মানাস ছোট বড়রে মানত এখন কোনো সময় ছোট বড়রে কম মানে মুরব্বী সকলের সম্মান কম দেন আমাদের দেশে আছে দেওয়া খান দেন কম দেন যার কারণে মানামানির সিফতটা কমি আইছে গতিকে মহল্লা তো মানা নাই বাড়ির মধ্যে মানা নাই এর লাগে বাড়ি তো সইয়া দেখবা বললাম বাড়ির মুরব্বী চাচা বাড়ির মুরব্বী দাদা বাড়ির ফ্যামিলির বড় একজন আছেন এনরে দেখবা সারা মানডা না কারণ মানামানির সিফতটা দিনে দিনে আমরা কমি আই গেছে গিয়া এর লাগে আমরা ওতার থাকি আমরা সমাজও ক্ষতিও সমাজ ধ্বংসর হতে যা এর লাগে মহল্লার মধ্যে এটা থাক আগে দেখছি বাবা আমরা মহল্লার ইমাম যেই আসলাম ইমাম হইলা গিয়া বাদশাহ সর্দার ইমাম সাহেব অনেক মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন কিছু আছে হামসার মধ্যে কোন জিনিস উলট পালট হইলে এখান ইমাম সাহেব বুঝবা ইমাম সাহেব যে সমাধান দিবা এটা সবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম কোনো ব্যাপারে ইমাম সাহেব শরীক করতাম তবে সব হামসাদারিত নাই ইমাম সাহেবরে আগে খুব বেশি মানচত ইমাম সাহেবর চকিত বসা পর্যন্ত বেয়াদবি ইমাম সাহেব ইজাজত না দিলে তার চকির মধ্যে বসার আপনার আমার পারমিশন নাই একজনে ফসরা করিয়া ডেলা ব্যবহার নাই জল ব্যবহার নাই হ্যাঁ ইলা তাকি যাই আমরা আইয়া মেসাবার চকিত গড়িয়ার মেসাবে অন্য সুন্নত নমাজ পড়ন অক্তর সুন্নত পড়িয়া রুম থাকি বারইয়া যায় মেসাবে গড় সুন্নত পড়িয়া যদি যায় বালাই সওয়াব বেশ ফজিলত বেশ গড় আপনিও বাড়ির ফজরের সুন্নত পড়িয়া আপকা মসজিদ আমরা মেসা বাগলে কিছু ডরাইয়াও গড় পড়েন না মসজিদে গিয়ে পড়েন কারণ গড় যদি পড়িয়া জানলা 2 দিন বাদে সুর বার হয়েছে আমরা মেসা সুন্নত তুন্নত পড়ি না রব হইবাই না কইব ইয়াল্লা মেসা পাইছি আমরা মসজিদ তো সুন্নত পড়তে দেখি নাকি কিতা করো গড় গিয়াও বনে বইরুন কত দাও তুকাইবা দেখছেন এর লাগে মেসা বাগলে ডরাইয়া বাইরে সারা সামনে সুন্নত পড়ে এলে গড় সুন্নত পড়া বলা মেসাবর গড় ঢুকতে পারমিশনের দরকার এটা আগে এক সময় আসলে মেসাব গড় আইতাম নি যে আনেলে না বারে তা কই এটা আমরা ছোটবেলা দেখছি মেসাবর গড় যে সানামাতি গিয়ে হালদি ঢুকছেন না মেসাবর চকিত গুম উঠিতা ক্ষমতা নাই ইলা গরম এখন মেসাব আসলা মেসাবকলে মানে দমক দিলাইতে সারাই মানতা মানামানির সিবত করছে বড়রে আমরা মানি না আর এটা সারতে সারতে বাড়ির মধ্যে বেমার আইছে এখন মহল্লার ইমাম সাহেবের উপরে আই গেছে এখন দেখো মহল্লার ইমাম সাহেব যেই না সন্তানেরও আমরা কিছু সংখ্যক মানছে প্রায় জায়গাত মানি না মসজিদর মিয়া সাহেব হইয়া অবহেলা করিয়া ও বাবা এন মে সাহেব হইয়া অবহেলা করিয়া কিন্তু আপনি খবর লইয়া দেখো মসজিদর মিয়া সাহেবের কতটুকু গুণ এবং মর্যাদা আছে যদিও আল্লাহর বন্দেগান মিয়া সাহেব যদিও বেতন আমরা কম দিয়ার বেশ দিতাম বাড়ি আর না বলে না বেতন বাড়ানি যায় না খুব জবর হয় আমরা বেতন বেশ দিতাম বাড়িয়ার না তবে যদিও কম বেতন ইয়া থাকে তবু কম খাকুয়া শান্তি ভরে জীবনটা তবু এমনি সাবর ঘাটের খাফড় বালা আছে কারণ 5 ওয়াক্তের নমাজ খানান্তা জীবনে কায়েম করিয়া পড়িদ্রা
আল্লাহ তান কম রুজির মধ্যে একটা বরকত দিছে গতিকে তবে জানিয়া রাখবা মেসা বগল বর্তমান সময়ে চলতে বড় কিছু অসুবিধা হওয়ার বেতনের হার কখনো পর্যন্ত তুলনামূলক কম রয়েছে আর জিনিসপত্রের যে হারে মূল্য গেছে আগের ভর্তি ও 3-4 বছরে অনেক জিনিস প্রায় ডাবল হয়ে গেছে গিয়া ডাবল হয়েছিল না কোনটি যে তেল 90-95-100 আসলো মাঝখানে 180 গেছিল না এক জুতির ডাবল নানি কোনটা ডাবল কত জিনিসের দাম বাড়ছে বাংলাদেশ গেলাম দেখি এখনো পেঁয়াজ খাইতে 120 টাকা চিনি 120 টাকা চাউল হইল গিয়ে সাধারণ নর্মাল চাউল 60 টাকা কেজি দামি যেগুলো ইটা তো দুসরা মধ্যে তারার দেশ জিনিসপত্র মূল্য বেশ দাম বেশ কারণ কিতা দেশ ছোট বাইরে জায়গার থেকে সব কিছু যায় গতিকে তা আমরা তো ইলাও নাই তবে আমরার দেশের তুলনামূলক জিনিসপত্রের দাম কিছু বাড়িছে আগের হার অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়িছে কিন্তু যার জন্য ই বর্তমানে ই বেতন ই ঠেকা মেসা বকলর চলা কঠিন আমরা হই না নির ও বাড়ির চাষা মরি গেছো আদায় পাইছো চাষায় খবর বুধ বৈতরা হয়তো ভালো হইতো আরে নতুবা চাষার খবর কোন হাল গুজরির বলে না বলতে তে মেসাব খুব ভালো চলটা আমরা হই আর ঠিক আছে কিন্তু মেসাবে বুধ বৈতরা কোন হাল গুজরির বুঝাইছেন এর লাগি এটা আমরা কিছু বিবেচনা করতাম মেসাবরে কোনোদিন আমরা নিজের বাই মনে করিয়া নিজের এমনি সম্পর্ক বাই হিসাবে ঠিক আছে বাই লেখান বাত্তিজার লেখান আউরি ডাকিতাম না জেসা কলে ফাঁসিতাম না এটা বেয়াদবি এই ইমাম এই নই লাগে ইমাম যে কোনো জায়গা মেসাবু ডাকিতে হাফিজ চাপ ডাকি যার যার স্তর আছে আমরা দেশের কিছু মানুষ খালি মোল্লা হইয়া ডাকুন কিছু মানুষ বুঝাইছেন মোল্লা বেটা মোল্লা বহুত বড় লকব মোল্লা আলী কারি মোল্লা জীবন তার একটা ঘটনা আগে আমি আনছি এটা এরা হইল গিয়ে বড় বড় মোল্লা লকব দেওয়া আল্লামা লকব দেওয়া হয় হ্যাঁ এগুলার লকব দেওয়া এক একটা স্তর আছে যার যে স্তর মসজিদের মিয়া সাহ বা ইমাম সাহ বা হাফিজ চাপ আলিম সাহ সৈয়দ চাপ ওলা আমরা কইতাম মোল্লা আমাদের দেশের নাই এখন হইতে গেলে মোল্লা এখন জেন কিতাবের উপর অধিক দক্ষতা অতএব অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা জেন কঠিন কঠিন মাসলাগুলা ইস্তেমবাদ করনেওয়ালা এনারে হওয়া হয় মোল্লা বুঝতেছেন নি যার কারণে আমরা দেশে কইবা কিতার মোল্লা টিভি নাই নে বুঝবে কি জাত ব্যবহার বুঝে মোল্লা টিভি নাই গেছি ইটা হওয়া বেয়াদবি এটা অসুন্দর এটা আমরা সমাজের ক্ষতি করে কিতার মোল্লা টিফিন বড় জলদি ঘুরলে উঠবাই 2000 আর মোল্লাটাই দিলাইছি বা হামসায় রুটিন করে দিছি নাকি এটা বেয়াদবি এটা সুন্দর এটা ভাষা আমরা প্রকাশ করতাম না আমরা বাচ্চাইন্তর ক্ষতি হইব বাচ্চাইন্ত ওটা শিখিবা বাদে বুঝাইছেন এর লাগি এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম কিছু মাত্র মাঝে ইলা আমরা কইতে কইতে মা বই নকলে বাইরে করবা মোল্লাটা টিভি নাইস বা মোল্লা টিভি নাইস এইলা হয় কোনো জায়গাত আজান হওয়ার লগে লগে কইবা ও আজান জোর আজান বেটা দিলাইছে বেটা টিভি নগর রেডি হয়েছে আজান দিছ নমাজর লাগি বেসাবে টিফিন রেডি লাগি বুঝাইছেন ইলা হয় না আমরা উপায় নাই মসজিদের মেসাব রাখি আনলে ও সামনে রমজান মাস ইফতারের যদি কারেক্ট টাইমে জানাই না 1 মিনিট বাজে যদি জানাই না হই লাইন যদি আখতা তোমার বেড়ি ছড়ার মসজিদ আগে আল্লাহ খাও হোক আমরা বিজা কথা বুয়া আর যদি আগে জানাই দেন এসা রাখতে হবে সাহেব আইস তো 2 মিনিট আগে আপনি দায়ী আপনি শেষ বাজে সবার রোজা নষ্ট করছেন ফতোয়া জারি পুরা জারি আপনি আগে জানাইছেন এর লাগে উপায় নাই আগে কইলেও ফতোয়া উগরে আইয়া সারা রোজার জিম্মা লইতা আর বাদে হইলে বিজা কথায় যা আল্লাহ হুনকল বাদে সারির টাইমে যদি আগে জানাই দে বউ এনোর তাই হুতি রইতা বুঝাইছে ও আজান দিয়ে হুতিরে ও হুন আর এক মসজিদে খবর নাই কিন্তু জানাই আসছে আমরা মসজিদের মেসার মধ্যে তাই খালি জানাই থাকে ও ধরনের মা ইটা এই ধরনের যেন সমালোচনা যেটা আছে যে ধরনের মাত ইটা মাতে আমরা ক্ষতি হইব আমরা ইটা মাত ছাড়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা ছেলের হাফিজ বানাইছেন যাদের ছেলের আলিম বানাইছেন আপনি খোঁজ খবর লইয়া দেখবা জিন্দগির মধ্যে আপনার ছেলে জীবনে খানিগুলা খাইতে কমি আছে নি বলে না আল্লাহর বান্দেগান হয়তো যদি কমিয়ে থাকে একটু কম হইতে পারে কিন্তু আল্লাহর জাতর কত দয়া এবং মায়া আল্লাহ খানির মধ্যে কমিও করেন না সব কিছু করে তবে আমরা সারা খেয়াল করতাম মসজিদের ইমাম সাহেব যে মসজিদের ইমাম সাহেব সর্দার তার লাগি ব্যবহারটুকু হর জায়গায় সুন্দর হইত তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইমাম সাহেব আসলা মসজিদে কুবার ইমাম এই মসজিদে এখনো পর্যন্ত মদিনা গেলে দেখতে পাইবা মদিনার 2টা মসজিদ আছে একটা হলো মসজিদে কুবা আর একটা হলো জুলকিবলাতাইন আরো আছে আর আমি 2টার কথা কই আর
জুল কিবলা তাইন কইন আগে কিবলা আসো মসজিদুল আকসা বাই বাদে কিবলা ঘুরছে কাবা বাই ও দুইও মসজিদের মেহরাবর চিহ্ন রইছে একটা তো মেহরাব রইছে আর হিগুর মেহরাবর চিহ্ন আবার রইছে জুল কিবলা তাইন মসজিদে গিয়ে নামাজ পড়ন আর মসজিদে কুবার মসজিদে গিয়ে নামাজ 2 রাকাত নামাজ পড়িলে কুমরা হাজার সওয়াব আল্লাহ দান করেন ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম যে ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দিতে নামাজ পড়াইতা কয়েকদিন পরে মসজিদর মহল্লা হলে মহল্লার মানুষ সকলে কইলা ও ইমাম সাহেব আপনি খালি কুল ওয়াল্লাহ সূরা দিখানে আপনি নামাজ পড়ায় ইমাম সাহেব কইলা আমার ভালো লাগে পড়াই বলে আর পড়াই না জানি বলে তে এতরাজ যেহেতু তোমার তান রাই গেছে তোমার তান এতরাজ খড়ায় আমি আর মসজিদ রইয়ার না আমি মসজিদ ছাড়িয়া যাইয়ার গিয়া কইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার মানুষ গেছেন রাসূলুল্লাহর কাছে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনার মেসাবে ও কারণে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর রাসূল ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে নিলা নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি খালি নামাজ কুল ওয়াল্লাহ সূরা দিখানে নামাজ পড়াও বলে ইয়া রাসূলুল্লাহ সূরার মধ্যে আল্লাহর সিফাত তারিফ বেশ এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা বেশ যার কারণে এই সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি পছন্দ করি বলে ও ইমাম সাহেব এই সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব সুবহান এর লাগি মসজিদের কুবার ইমাম সাহেবের লাগি নবীজি কত ভালো ব্যবহার করছে কত ভালো ব্যবহার করছে মসজিদের খেদমত করেন বায়ান জীবনে দোয়া পাইবা আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কাবা ঘরের বহু বছর খাদিম ছিলাম আরব দেশে মক্কা নগরে সুপরিচিত ছিল এর লাগি মসজিদের খাদিম বনার চেষ্টা করো খাদিম কইতে একবারে লিখিত হরিত খালি খেদমত নাই মসজিদ মাঝে মধ্যে যাও মসজিদ গিয়ে দেখো কাজ কাম করো মসজিদ বাড়ি থাকি নি একটা গাছ লাগাও বাইরে আপনার সুপারির সেরা আছে বালা আগরের সেরা আছে বলে 2টা সেরা আমি মসজিদ নিয়ে দিলাইতাম ও 2টা মসজিদ দিবা গাছেন গুলা বড় হইব বিক্রি হইব মসজিদের টাকা লাগবো আর মানুষের ইয়াদ করব গাছের দরবার আতাইব কইব ও যেন গাছি গুরু আর অত বছর হইছি অমুক বন্দা তেন গাছেন রুইয়া তেন মারা গেছন মানুষে খালি ইয়াদ করবা খালি দোয়া করবা এর লাগে বাড়ির মধ্যে যেন আমরা গাছপালা খেয়াল করি লাগাই মহল্লা সারায় খেয়াল করলে কিছু মসজিদও গাছপালা লাগাইতাম পারমু এই মসজিদ কিছু টিলার কিছু মাটি কাটো হইব হইব না মোটামুটি একটা কাটিবা বেশ সবাইবা হানি উড়াই দিব কিছু উষাবালা সিঁড়ি খাইয়া উঠিবা তে গাছপালা বাদে লাগাইবা সময় আইব এক সময় ইতাত কিছু ফুসকুরনির ভালো ইতাত হিসাবে আগর গাছ ওই আগর গাছ ওই আপনার দুইটা ও আগর গাছ লাগাব কমিটির মানুষে কিছু কিনে আনিয়া লাগাই আর বাড়ি থাকি আপনি মসজিদর লাগি দিলি মায়া হিসাবে আপনি বাইরে নিয়ে লাগাই বলে আমি 2টা মসজিদ গাছ লাগাইতাম গেলে দেখবা আমার সুনাশা মাদ্রাসার মধ্যে উঠিয়া বা তোর ডাইন সাইডে কয়টা আগর গাছ লাগাই আমি লাগাইছি লাগানোর কয় বছর হয়েছে ও চাইছি গেছি বুঝাইছি খুব ফুকে খাইতে এটা একটা স্মৃতি নানি বাবা গাছে আল্লাহর জিকির করে যার কারণে আগর গাছ লাগাকা বালা সুপারির সেরা 2-1টা লাগাই একটা নারিকেল গাছ লাগাকা মসজিদর পুষ্কুরির ভাড়া 2 সাইডে 2 কোণাত ওটা গাছ আনতে ফসল ধরব খবর থাকি থাকি সওয়াব পাইবাই আর মসজিদর ইনকাম হইব সওয়াবের একটা রাস্তা খুলি আমরা যাইতাম পারমু এর লাগি এই বছর মেঘ পড়ার পরে সারাই মিলিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কি করতাম কিছু মসজিদর গাছপালা লাগাইবার চেষ্টা করতাম মুহতারাম হাজিরিন کرام আমি মসজিদের গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম দয়া করিয়া সারা মসজিদের প্রতি খেয়াল করেন মসজিদের দিকে অগ্রসর হয় মসজিদের লাগি দিলি মায়া রাখত আর নামাজ খানাইন্দা পড়ার বাবা চেষ্টা করেন যুবক ভাইয়ান জীবনের মূল্য আছে দাম আছে জীবন যদি সুন্দর বানাইতে চান তাহলে আপনার সুন্দর করিয়া জীবনে নামাজ খানাইন পড়ন জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব এর লাগে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও সবে কত আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বক্ক আপনারা জাতুয়ার প্রিন্সিপাল সাহেব আপনার খেদমত তাই বয়ান না বাতাই নাই কিছু